Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য বিনের কিছু ইম্পর্ট্যান্ট ব্যবহার নিয়ে এসেছি। দেখো, বিনকে সেন্টেন্সে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অর্থে ব্যবহার হতে দেখি। এক একটা সেন্টেন্সে বিনকে এক এক রকম অর্থে ব্যবহার করা হয়, আর আমরা সেখানে বেশ কনফিউজড হয়ে যাই। দেখো, বিন হলো বি এর থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। সেন্টেন্সে আমরা বিভিন্ন অর্থে বিনকে ব্যবহার করে থাকি। আজকে আমরা বিনের এরকম কিছু ইম্পর্টেন্ট ব্যবহার দেখব। আজকের পরে আমার মনে হয় তোমাদের বিনের ব্যবহার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর ইংরেজি বলার সময় তোমরা কনফিউজড হবে না যে সেন্টেন্সে এখানে আমরা বি এর কোন ফর্মকে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হয় কোনো কিছু হয়ে কোনো কিছু হয়েছিল, বা কোনো কিছু হওয়ার পরে এটা হয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে বিনকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমন্ত্রিত হওয়ার পর আমরা পার্টিতে যোগ দিয়েছিলাম। Having been invited, we attended the party. Having been invited, we attended the party. দুবার প্রত্যাখ্যাত হওয়ার পরে তিনি আর আবেদন করেননি। Having been rejected twice, he didn't apply again. Having been rejected twice, he didn't apply again. শেষ হওয়ার পরে প্রকল্পটিকে জমা দেওয়া হয়েছিল। Having been completed, the project was submitted. Having been completed, the project was submitted. বকা খেয়ে বা বকা খাওয়ার পর শিশুটি কাঁদতে শুরু করেছিল। Having been scolded, the child started crying. Having been scolded, the child started crying. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো কোনো কিছু হয়ে, তখন আমরা বিনকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও আমরা বিনকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তিনি 2015 সাল থেকে এখানে বসবাস করছেন। He has been living here since 2015. He has been living here since 2015. আমরা এখানে 1 ঘন্টা ধরে আছি। We have been here for an hour. We have been here for an hour. তিনি 1 বছর ধরে ইংরেজি শিখছেন। She has been learning English for a year. She has been learning English for a year. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ব্যবহার করব, অর্থাৎ এই স্ট্রাকচারে যখন সেন্টেন্স তৈরি করব, তখন আমরা বিনকে ব্যবহার করে থাকি। দেখো, ঠিক একইভাবে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু বিনকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমরা 1 ঘন্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছিলাম। We had been waiting for the bus for an hour. We had been waiting for the bus for an hour. তো তোমরা বুঝতে পারছো শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই নয়, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও বিনকে ব্যবহার করে থাকি। এবার চলো একটু অন্য ধরনের সেন্টেন্স দেখি। আমি 2 বার লন্ডনে গিয়েছি। I have been to London twice. I have been to London twice. তিনি অনেকগুলো দেশে গিয়েছেন। He has been to many countries. He has been to many countries. আমরা অনেকগুলো বছর ধরে বন্ধু। We have been friends for many years. We have been friends for many years. এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করি, তখন আমরা সেন্টেন্সে বিনকে কি করে ব্যবহার করি, আর তখন সেন্টেন্সের অর্থটা কেমন হয়। কাজটি সম্পন্ন হয়েছে। The work has been completed. The work has been completed. দেখো, এই সেন্টেন্সটা যখন অ্যাক্টিভ ভয়েসে ছিল তখন কি হতে পারে? তখন আমরা বলতে পারি হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বা সামওয়ান হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। দেখো, সবসময় কার দ্বারা করা হয়েছে সেটা উল্লেখ নাও থাকতে পারে, তবুও কিন্তু সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসেই থাকে। আরো এক্সাম্পল দেখো। দেখো, সবসময় কার দ্বারা করা হয়েছে সেটা উল্লেখ নাও থাকতে পারে, তবুও কিন্তু সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসেই থাকে। আরো এক্সাম্পল দেখো। চিঠিটা পাঠানো হয়েছে। দ্য লেটার হ্যাজ বিন সেন্ট। দ্য লেটার হ্যাজ বিন সেন্ট। কার দ্বারা হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। ঘরগুলো পরিষ্কার করা হয়েছে। দ্য রুমস হ্যাভ বিন ক্লিনড। দ্য রুমস হ্যাভ বিন ক্লিনড।
এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করি, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করি, তখন আমরা বিনের ব্যবহার সেন্টেন্সে কিভাবে করি আর তখন সেন্টেন্সের অর্থটা কেমন হয়। দেখো, পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দুটো কাজ বোঝাই, দুটো কাজই অতীতে করা হয়ে গেছে। একটা কাজ আগে হয়ে গেছে আর তারপরে আর একটা কাজ হয়েছে। যে কাজটা আগে হয়ে গেছে সেই কাজটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় রাখি, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার রাখি। আর যখন সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব, তখন আমরা ওই স্ট্রাকচারটাকে, অর্থাৎ যে স্ট্রাকচারটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে রেখেছিলাম, সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব আর সেখানেই আমরা বিনের ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমি আসার আগে চিঠিটা পাঠানো হয়েছিল। দ্য লেটার হ্যাড বিন সেন্ট বিফোর আই অ্যারাইভড। দ্য লেটার হ্যাড বিন সেন্ট বিফোর আই অ্যারাইভড। আমরা জানতে পারার আগে বাড়িটি বিক্রি হয়ে গিয়েছিল। The house had been sold before we knew it. The house had been sold before we knew it. দেখো, সেন্টেন্সটাতে কিন্তু দুটো কাজ বোঝাচ্ছে। একটা কাজ হলো বাড়িটা বিক্রি হয়ে যাওয়া, আর আরেকটা কাজ হলো আমরা জানতে পারা। তো আমরা জানতে পেরেছি পরে আর বাড়িটা বিক্রি হয়েছে আগে। মিটিংটা শুরু হওয়ার আগেই সিদ্ধান্তটি নেওয়া হয়ে গিয়েছিল। The decision had been made before the meeting started. The decision had been made before the meeting started. দেখো, ফিউচার পারফেক্ট টেন্সকেও যখন আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করি, তখনও কিন্তু আমরা সেন্টেন্সে বিনের ব্যবহার করি। এক্সাম্পল দেখো, আগামী বছরের মধ্যে ভবনটি সম্পন্ন হয়ে যাবে। দ্য বিল্ডিং উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই নেক্সট ইয়ার। দ্য বিল্ডিং উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই নেক্সট ইয়ার। শুক্রবারের মধ্যে প্রকল্পটি শেষ হয়ে যাবে। দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই ফ্রাইডে। The project will have been finished by Friday. তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো এর পরেরটা। দেখো, মোডাল ভার্বের সাথেও আমরা বিনকে ব্যবহার করে থাকি। আমরা সেন্টেন্সে যখন বোঝাতে চাইবো যে কারো কোথাও থাকা উচিত ছিল বা কোথাও হওয়া উচিত ছিল, তখন আমরা সেন্টেন্সে বিনের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমার মিটিংয়ে থাকা উচিত ছিল। You should have been at the meeting. You should have been at the meeting. আমার আরো ধৈর্যশীল হওয়া উচিত ছিল। I should have been more patient. I should have been more patient. ঠিক একইভাবে কোনো কিছু হয়ে যাওয়া উচিত ছিল বা কোনো কিছু করে ফেলা উচিত ছিল, এরকমটা বোঝাতেও আমরা বিনের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। শুড হ্যাভ বিনের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, প্রকল্পটি এতক্ষণে শেষ হয়ে যাওয়া উচিত ছিল। The project should have been finished by now. The project should have been finished by now. তাকে পরিকল্পনাটি সম্পর্কে বলা উচিত ছিল। She should have been told about the plan. She should have been told about the plan. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা শুড হ্যাভ বিন কে এখানে কি করে ব্যবহার করছি, অর্থাৎ বিন কে আমরা এখানে সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। দেখো, সেন্টেন্সে আমরা মাস্ট হ্যাভ এর সাথেও বিন কে ব্যবহার করে থাকি। মাস্ট হ্যাভ বিন যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাই নিশ্চয়ই এটা হয়েছে, তিনি নিশ্চয়ই মিটিং এ দেরি করেছেন। He must have been late to the meeting. He must have been late to the meeting. এই সপ্তাহে তারা নিশ্চয়ই খুব ব্যস্ত থেকেছে। They must have been very busy this week. They must have been very busy this week. এবার আমরা কিছু কন্ডিশনাল সেন্টেন্স দেখব। দেখো, কন্ডিশনাল সেন্টেন্সে আমরা এরকম বোঝাতে চাই যদি এটা হতো তাহলে এটা হতো, অর্থাৎ এই শর্তটা যদি পূরণ হতো তাহলে এই ফলাফলটা হতো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে বিনকে ব্যবহার করে থাকি। তখন আমরা উড হ্যাভ এর সাথে বিনকে ব্যবহার করব। যদি তুমি আমাকে আগে বলতে আমি সাহায্য করতে সক্ষম হতাম, অর্থাৎ আমি সাহায্য করতে পারতাম। If you had told me earlier, I would have been able to help. If you had told me earlier, I would have been able to help. যদি সে উত্তরটি জানতো সে আরো আত্মবিশ্বাসী হতো। If he had known the answer, he would have been more confident. If he had known the answer, he would have been more confident. তো এই ছিল কিছু স্ট্রাকচার যেখানে আমরা বিনকে ব্যবহার করেছি। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে আরো একবার ভালো করে দেখো, এগুলোকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। আর প্রতিদিনের কনভারসেশনে এই স্ট্রাকচারগুলোকে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক।
ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.